আপনি কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন? আজকের দিনে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম প্রচণ্ড একটা বার্নিং টপিক। যদি আপনারও পিসিওএস থেকে যায় থাকে তাহলে একটু দাঁড়িয়ে যান, এই ভিডিওটা আপনার জন্য। ইউএসজি করালে বর্তমানে ইয়ঙ্গার এজ গ্রুপদের ইউএসজি করালে 30%-এর মধ্যেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যে ছোট ছোট সিস্ট সেটা ইউএসজিতে দেখা যাবে। কিন্তু ইউএসজিতে ছোট ছোট সিস্ট মানেই কিন্তু আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার জন্য আপনার 3টে কারণের মধ্যে যে কোনো 2টো কারণ আপনাকে পজিটিভ প্রেজেন্ট থাকতে হবে। প্রথম কারণ, আপনাকে ইউএসজিতে ছোট ছোট সিস্ট ধরা পড়বে। দ্বিতীয় কারণ, মেন্স ক্রমশ পিছিয়ে পিছিয়ে যাবে। আপনার মেন্স ক্রমশ 1 মাস 2 মাস 3 মাস মানে 28 দিনের জায়গায় পিছিয়ে যেতে থাকবে, ওভুলেশন হবে না। 3 নম্বর কারণ, মহিলাদের শরীরে টেস্টোস্টেরনের আধিক্য দেখা যাবে, যার ফলে লোমের এক্সেসিভ গ্রোথ, চুল পড়ে যাওয়ার মতো সমস্যাগুলো দেখা যাবে। তাহলে 3টে কারণ কী কী? আপনার ইউএসজিতে ছোট ছোট সিস্ট ধরা পড়বে। নাম্বার 2, আপনার মেন্স ক্রমশ পিছিয়ে যেতে থাকবে। নাম্বার 3, আপনার শরীরে টেস্টোস্টেরনের আধিক্য, যার ফলে এক্সেসিভ অ্যাকনে, হেয়ার লস এবং শরীরের লোমের আধিক্য বেশি দেখা যাবে। ঠিক আছে? তাই এই 3টে কারণের মধ্যে যে কোনো 2টো কারণ যদি প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো পিসিওএসে ভুগছে, তার আগে কিন্তু না। বাই দ্য ওয়ে, এক্ষেত্রে একটা কথা বলি, পলিসিস্টিক ওভারি নাম হলেও নর্মাল সিস্ট বা টিউমারের সাথে এর একটা তফাৎ আছে। আর তফাৎটা এখানেই, এটা নর্মাল সিস্ট বা ওভারির মতন নয়, কিন্তু এক্ষেত্রে কোনো সার্জারির প্রয়োজন হয় না। তাই ওভারিড হওয়ার, ইউএসজিতে ছোটো ছোটো সিস্ট ধরা পড়েছে বলে ওভারিড হওয়ার কোনো কারণ নেই। আর আপনার কখন চিকিৎসার প্রয়োজন? আপনার যদি মেন্স ক্রমশ 1, 2, 3 মাস পর্যন্ত পিছিয়ে যেতে থাকে না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চিকিৎসার প্রয়োজন। আর টেস্টোস্টেরনের এক্সেসিভ ক্ষরণের জন্য আপনার যদি প্রচণ্ড পরিমাণে অ্যাকনে বা হেয়ার লস বা আপনার লোম, শরীরে যে লোম তার অত্যাধিক গ্রোথ হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার চিকিৎসার প্রয়োজন, তার আগে না। আর এই 3টে কারণের মধ্যে যে কোনো 2টো কারণ থাকলে তবেই আমরা তাকে পিসিওএস বলে থাকবো, তার আগে কিন্তু না। তাই ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।